সর্বকারণের কারণ আমার শ্রীমন গৌর হরি হে উদ্ধারের লাগি ঘোড়ায় আমার আমারি ঘোড়া ঘোড়া ঘোড়ায় আমার ঘোড়া আজ যেতে সেতে দাঁড়ে দাঁড়ে নাম বিনায়ে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দাম সর্বকারণের যিনি কারণ, যিনি বৃন্দাবনে ছিলেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, মা যশোদার নয়নে নীলমণি কৃষ্ণ, মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্ড হাজার হাজার বৎসর ধরে তপস্যা করছেন, ধ্যান করছেন যে চরণ কমল পাওয়ার জন্য, কিন্তু যে চরণ কমল লাভ করতে পারেন না। আজ সেনা বিরিঞ্চি বাঞ্ছিত ধন এই কলির আরাধ্য দেবতা, এই পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর কলির অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধার করবার জন্য 1407 শতাব্দে 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23 ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছিল। মহাপ্রভু এসেছিলেন কবে? ওই দোল পূর্ণিমার দিন। আচ্ছা বাবা, এত পূর্ণিমা থাকতে দোল পূর্ণিমার দিন কেন ভগবান এলেন? যেহেতু আপনার দোল পূর্ণিমা উপলক্ষে কীর্তন হচ্ছে এখানে। দোল পূর্ণিমার দিন হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব তিথি বা জন্মদিন যেটাকে বলে। গৌর তো জন্ম নেননি, ভগবান কখনো জন্ম নেন না, ভগবান যুগে যুগে আবির্ভূত হন না, অবতীর্ণ হন। তাহলে আবির্ভূত হয়েছিলেন এই তিথিতে কেন? আরো পূর্ণিমা ছিল, সেই সব পূর্ণিমা থাকলে দোল পূর্ণিমা দিন কেন ভগবান এলেন না? মহাপ্রভু ভক্তের ভগবান প্রতিজ্ঞা করেছিলেন কলিযুগে তো আমি যাব, রাজ ঐশ্বর্য নিয়ে যাব না, আমি বৃন্দাবনে রাজার ছেলে, রাজ ঐশ্বর্য আছে, ক্ষীরসর নবনীসেনা সেবা করছি, কিন্তু কলিযুগে রাজ ঐশ্বর্য নিয়ে যাব, আমি কাঙাল বসে যাব কলিযুগে। তবে কলির জীব যেদিন কাঙাল হবে, আমি কাঙালের ঠাকুর সেদিনই কলিযুগে যাব। তাহলে কলির জীব কাঙাল হয়েছিল কবে বাবা? এই দোল পূর্ণিমার দিন। যদি বলেন কেন, দেখুন এই দোল পূর্ণিমার দিন যতই বড় লোক হোক, যতই গরিব হোক, এই দিন কিন্তু সবাই সমান হয়ে গিয়েছে। সমান মানে যার ভালো পোশাক আছে, দামি বসন, সে কিন্তু দামি বসন ছেড়ে পুরাতন বসন কিংবা ছেঁড়া বসন পরে কাঙালের মতো ভিখারির মতো রাস্তায় রাস্তায় ঘুরেছে। কেন না? ভালো বসন পরিধান করলে যদি রং মাখিয়ে আমার কাপড়টা নষ্ট করে দেয়। বলেন তো মা, দোল পূর্ণিমা যেদিন আবির খেলা হয়, দোল পূর্ণিমার রং মাখানো হয়, ওই দিনে কি কেউ ভালো বসন পরিধান করে? আপনি দামি একটা শাড়ি পরে যাবেন রং মাখতে, কখন যত পুরনো কাপড় ছেঁড়া কাপড় সেটা পরে কিন্তু সবাই ঘুরে। তা দোল পূর্ণিমার দিন যেই ধনী ব্যক্তি সেও যে বসন পরিধান করেছিল ছেঁড়া বসন, যে কাঙাল ব্যক্তি সেও ছেঁড়া বসন পরিধান করে রাস্তায় রাস্তায় কাঙালের মতো ঘুরেছিলেন। আর কাঙালের ঠাকুর কৃপা করে কলিযুগের মাঝে দোল পূর্ণিমার দিন আবির্ভূত। এই দোল পূর্ণিমার দিনে ভগবান আবির্ভূত হলেন। তো দেখুন দোল পূর্ণিমা
হয় বাবা, আবির মাখানো হয় মুখে হাতে, সারা গায়ে আবির মেখে আমরা কত কি রং মেখে আমরা সংসারে ঘুরে বেড়াই। আচ্ছা মা, আবির মাখতে হয় কেন? আবিরটাকে যে দোল পূর্ণিমার দিন মানুষ আবির মাখে, আবিরটা কে কবে থেকে চালু হলো জানো না? ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে শ্রীমতী রায়ধনীকে নিয়ে লীলা করেছিলেন, তো রায়ধনী একদিন সখীগণকে নিয়ে রাধাকুণ্ডে গেছে স্নান করবার জন্য, জলকেলি করবার জন্য। ঠিক সেই সময় রাধাকুণ্ডের তীরে, দাদা রেভাবটা একটু কমিয়ে দেন, রেভাব হরি বল জয় গো। রাধাকুণ্ডের তীরে একটা অসুর থাকতো, যার নাম ছিল মেট্টরসুর বা মেড়াসুরও তাকে বলা হয়। তো এই মেট্টরসুর অসুরের মনোভাব যেমন বাবা, ভালো কোনো রমণী দেখলে দুর্ব্যবহার করে। এখন রায়ধনীকে দর্শন করে সখীগণকে দেখে ওই মেট্টরসুর কি করলেন, রায়ধনী এবং সখীগণের অঙ্গ স্পর্শ করবার জন্য উদ্যত হয়েছে, এগিয়ে গেছে। সখীগণ এই কথা জানালেন প্রাণ গোবিন্দ। গোবিন্দ বললেন, সখীগণ তোমরা চিন্তা করো না, তোমরা ফিরে যাও। যদি আবার কোনোদিন মেট্টরসুর তোমাদের সাথে দুর্ব্যবহার করে, সেদিন তোমরা আমাকে জানবে। ফিরে গেছে সখীগণ। আবারও যখন রাধাকুণ্ডে জলে জলকেলি করছে, ওই মেট্টরসুর আবারও এসে দাঁড়িয়েছে। আর এই বৃন্দাবনে সখীগণ প্রাণ গোবিন্দকে দুহাত তুলে ডেকেছিলেন, গোবিন্দ একবার কৃপা করো। আর ভক্তের মান রক্ষা করবার জন্য স্বয়ং ভগবান এসে দাঁড়িয়েছে। মেট্টরসুর, তোমার এত বড় সাহস, তুমি আমার রায়ধনী এবং সখীগণের সঙ্গে দুর্ব্যবহার করলে। শোনো, যে দেহের প্রতি তোমার এত অহংকার, আমি তোমার এই দেহটা পুড়িয়ে ছাই করে দেব। যখন কথাটা বললেন, মেট্টরসুর করজোরে বলেছিল, গোবিন্দ কি সৌভাগ্য আমার, জগতে নদী যায় সাগরের কাছে, কিন্তু আজকে সাগর এসেছে নদীর কাছে। চাতক যায় মেঘের কাছে, কিন্তু মেঘ এসেছে আজকে চাতকের কাছে। তোমার চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি ভক্ত তপস্যা করে, ওই চরণ পায় না। আর কৃপা করে আমি তোমার চরণ পেয়েছি। তুমি তোমাকে পুড়িয়ে ছাই করবে বলে প্রতিজ্ঞা করেছ, এতে আমার কোনো দুঃখ নয় প্রভু। তবে তোমার কাছে একটি মিনতি, বেঁচে থাকতে তো তোমায় চিনতে পারলাম না, তোমার সেবায় লাগতে পারলাম না, তো মৃত্যুর পরে যেন আমি তোমার সেবায় লাগতে পারি, আশীর্বাদ আমার করো। বেশ মেট্টরসুর, আমি তোমায় আশীর্বাদ দিলাম, তোমার মৃত্যুর পরে ওই যে পুড়িয়ে ছাই করে দেব, ছাই থেকে আবিরের জন্ম হবে। আর এই আবির আমি সর্বাঙ্গে মাখবো, গোপীগণকে মাখাবো। সেদিন শুধু আমার সেবায় নয়, ভক্তদের সেবায়ও তুমি লেগে যাবে বা নিয়োজিত হবে। এখন আবির জন্ম হলো, সখীগণ সে আবির নিয়ে গোবিন্দকে মাখালেন। বৃন্দাবন থেকে ওই আবির মাখানোর নিয়মটা চালু হয়েছে বাবা, আজও আবির মাখানো হয়। আবির মাখার নিয়মটা কি? আগে মন্দিরে গিয়ে গোবিন্দের চরণে দিন, চরণে দেওয়ার পরে গোবিন্দে কপালে কিংবা বদনে দিন, তারপরে আপনি অন্য অন্য ভক্তদের মাখাতে পারেন। কিন্তু আমরা কি করি, বাজার থেকে আবির কিনে রং মেখে আগে নিজেরাই মাখি, গোবিন্দ কিন্তু মাখানো দূরের কথা। করিব তাহলে আজকে ভক্তের ভগবান এসেছে কৃপা করে, কলিজীবকে কৃপা করবার জন্য। মামা, জগতে যার পুত্র সন্তান নাই, তার মনে কিন্তু বড় দুঃখ কষ্ট থাকে। যতই কন্যা সন্তান হোক, একটা পুত্র সন্তান যদি না হয়, মনে কিন্তু সবারই দুঃখ থাকে বাবু। কেন পুত্র চাই? কেন? যেমন মৃত্যুর পরে শেষের দিন অন্তত তোমার মুখাগ্নি করবার মতো যেন কেউ থাকে। পুত্র সন্তানের সবাই চায়, কেননা কুম নামক নরক যন্ত্রণা থেকে একমাত্র পুত্র সন্তানই উদ্ধার করতে পারে, এটা আমরা সবাই বলি। আচ্ছা মা, পুত্র সন্তান ভালো নাকি কন্যা সন্তান ভালো বাবা? যদি বলেন পুত্র সন্তান ভালো, কেননা পুত্র তো পিতামাতা শ্রাদ্ধ করে পিতামাতাকে উদ্ধার করে। আমি যদি বলি কন্যা সন্তান ভালো, কেন?
সন্তান 1 কুল উদ্ধার করে আর কন্যা সন্তান 2 কুল উদ্ধার করে। বাবা মা মারা গেছে, ছেলের বাবা মা শ্রাদ্ধ করবার আগে বাবা মায়ের শ্রাদ্ধ করে কে? মেয়ে 4 দিনে। এখন বাবা মায়ের শ্রাদ্ধ মেয়ে করলো 4 দিনে, আবার ওই মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর শাশুড়ি মারা গেলে তারও শ্রাদ্ধ করে। ওই জামাই তো শ্বশুর শাশুড়ির শ্রাদ্ধ করতে আসে না, মেয়ের দেওয়া জামাই। তাহলে মেয়ে 2 কুল উদ্ধার করে, আর ছেলের আগেও মেয়ের হাতের জল পায় হচ্ছে তার বাবা মা, মেয়ের হাতের জল। তো দেখুন, পুত্র সন্তান সবাই আমরা চাই, কিন্তু ভগবান বললেন যার পুত্র নাই সে যদি আমাকে পুত্র জ্ঞানে ভালোবাসতে পারে আমি তাকে পুত্র রূপেই ধরা দিই। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ, এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর একজন পারিষদ ভক্ত ছিল। আপনারা অনেকে নাম শুনেছেন। তো মহাপ্রভু যখন পুরীধামে চলে যান, যাওয়ার আগে গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিলেন, গোবিন্দ তুমি বিবাহ করো, সংসার করো, সংসার ধর্ম করো। না প্রভু, আমার ঘরে আছে বিগ্রহ গোপীনাথ, এই গোপীনাথই আমার সম্বল, আমি বিবাহ করব না। শোনো গোবিন্দ, সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে থাকো, সংসার করো, কিন্তু মনটা রেখে দাও আমার গোবিন্দের চরণে। যে মনটা গোবিন্দ চরণে রাখতে পারে তার জীবনে কখনো দুঃখ কষ্ট হয় না। বাবা, পাকাল মাছ দেখেছেন না? পাকাল মাছ পাকে থাকে, পাকাল মাছ, কিন্তু তার গায়ে কোনো কাদা লাগে না। পাকে থাকে কিন্তু কাদা লাগে না। ঠিক তেমনি সংসারে থাকো, কিন্তু মনটা রেখে দাও কৃষ্ণ চরণে। মনটা যদি সংসারে বেঁধে রেখো না, তবে কিন্তু দুঃখ ছাড়া, কষ্ট ছাড়া জীবনে কিছুই পাবে না। এখন গোবিন্দ ঘোষকে বিবাহ দিয়েছি গ্রামের ভক্তগণ থেকে। যে কন্যা সন্তানের সাথে বিবাহ হলো সেই কন্যার নাম হলো সৌদামিনী। বাবা, এই গোবিন্দ ঘোষ প্রত্যেক দিন 3 বার করে গোপীনাথের সেবা দিতেন। মানে গোপীনাথের সেবা না দিয়ে নিজের জল পর্যন্ত গ্রহণ করতেন না, এত ভক্ত। কিন্তু যেই জীবনে স্ত্রী এসেছে মা, স্ত্রী পেয়ে সংসার করতে করতে একবার আমার গোপীনাথের সেবা দেওয়ার কথা ভুলে গেল। এটাই তো হবে, সংসার করতে করতে, সংসার মায়া স্ত্রী পুত্র পেয়ে আমরা ভগবানের চরণ ভুলে যাব। জানো না, কিছুদিন পর গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণ ধরে বলে, গোপীনাথ, ও গোপীনাথ, একটা পুত্র সন্তান তুমি আমাকে দাও, যাতে আমার মৃত্যুর পরে আমার মুখাগ্নি করবার মতো কেউ থাকে, আমার পিণ্ড দেওয়ার মতো কেউ থাকে। একটা পুত্র সন্তান আমায় দাও। গোপীনাথ কৃপা করে একটা পুত্র সন্তান দিয়েছে। আর এই গোবিন্দ ঘোষ আদর করে নিজের পুত্র সন্তানের নামও রাখলো গোপীনাথ। মানে আজ থেকে আমার 2টো সন্তান, একটা আমার পুত্র গোপীনাথ আর একটা আমার মন্দিরের ভগবান গোপীনাথ। মা, যতই ভগবানকে পুত্র বলি আমরা, ভগবানের ভালোবাসা আর পুত্রের ভালোবাসা কিন্তু কোনো দিন এক হয় না। আমরা ভগবানকে সেবা দিয়ে কি করি? ছোট একটি থালায় 1 টাকার বাতাসা কিনে, একটা বাতাসা দিতে গিয়ে যদি 2খানা বাতাসা পড়ে যায়, একটা বার তুলে রাখি আগামীকালের জন্য। ছোট গ্লাসে 1 গ্লাসে জল, একটা আপেলের কুচি, নইলে একটা শশার কুচি, নইলে একটা নকুল দানা। ওই একটা নকুল দানা দেব, তাই বেলা গড়ি 3টে কিংবা 4টে বেজে যাবে। কেননা সে তো পাথর খেতে পারে না, দিলেই হলো। কিন্তু নিজের সন্তানের বেলায় ওই একটা নকুল দানা দিয়ে দেখুন তো 4টের সময়।
ভগবানের বেলায় একটা নকুল দানা আর নিজের সন্তানের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দেয় সময় মতো। কেননা অসময়ে সেবা করলে সন্তানের শরীর খারাপ করবে। অনুরাগ হলো আমার ভগবান গোপীনাথে। গোবিন্দ, তুই তো বলেছিস তোর দুটো সন্তান, একজনের বেলায় পাত্র পরিপূর্ণ করে সেবা দিস, আর আমার বেলায় একটা বাতুসা। তাই বেলা গড়ি 4টে বেজে যায়। গোবিন্দ, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। আর যে হয় আমার দাসের দাস তারে দেই আমার বৈকুণ্ঠে নিবাস। যদি কেউ ডাকার মতো একবার আমায় ডাকিতে পারে, যদি ভালোবাসার মতো বাসতে পারে, আমি ভগবান হয়ে কি দূরে থাকিতে পারি? জনমের মতো ওই ভক্তের চরণের দাস হয়ে যা। ও গোবিন্দ, তুই আমার কেমন ভক্ত হয়েছিস, তোকে যে একটু পরীক্ষা করতে হবে। বাবা স্বর্ণকার যেমন পরখ করে দেখে কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, আর ভগবানও পরখ করে দেখে কোন ভক্ত আমাকে কতটুকু ভালোবাসে। কি করে পরখ করে না, ভক্তের জীবনে বারবার দুঃখ কষ্ট দেয়। দুঃখ কষ্ট সহ্য করতে করতে ভক্ত কিন্তু প্রকৃত খাঁটি হয়। কেননা দুঃখ কষ্ট না পেলে তো কেউ কৃষ্ণ বলে কাঁদে না। আর আমরা দেখবেন দুঃখ কষ্ট পেলে কি বলি, হে গোবিন্দ তোমাকে এত ভালোবাসি আর তুমি আমার জীবনে বারবার দুঃখ দিচ্ছ, তোমাকে আর ডাকবো না। এটা প্রকৃত ভালোবাসা নয়। তাকে ভুলে যেও না। পরীক্ষা নিতে নিতে যেদিন তুমি উত্তীর্ণ হবে সেদিন ভগবান ঠিক তোমায় কৃপা করে দেখাতে। স্ত্রী পুত্র নিয়ে ভালোই তার সংসার চলছে, দিন যাচ্ছে। একদিন বাবা হঠাৎ করে তার স্ত্রী সৌদামিনীর মৃত্যু হয়ে গেল। স্ত্রী মৃত্যু হয়েছে অতটা কষ্ট পাইনি, কেননা আমার স্ত্রী মারা গেছে তো কি হয়েছে, আমার পুত্র সন্তান তো আমার কাছে আছে। ভগবান দেখলো পুত্রকে রাখলে এর আমার প্রতি অনুরাগ জন্ম নেবে না, এই পুত্রকেও কেড়ে নিতে হবে। ভগবান জানি কৃপা করে, ধন পুত্র আগে হলে শোকানলে পোড়াইয়া করে লয় খাটি। এখন মা স্ত্রী মারা যাওয়ার 1 মাস পর মাত্র 3 দিনের জ্বর হয়েছে ওই গোপীনাথ। 3 দিনের জ্বর হয়ে ওই পুত্র গোপীনাথ ইহ জগতে ছেড়ে পর জগতে চলে গেছে। গোপীনাথ গোপীনাথ বলতে বলতে মন্দিরে ভগবান গোপীনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে। গোবিন্দ কি করেছো, কি করলে তুমি প্রভু? প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিলে, আজ আমার পুত্রকে কেড়ে নিয়েছো। তো এত ক্ষুধা তোমার, আমার যখন সব কিছু কেড়ে নিয়েছো তবে আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। গোপীনাথ শোনো, শোনো গোপীনাথ, আমি আজ প্রতিজ্ঞা করলাম তুমি
যখন আমায় সর্বহারা কাঙাল করে দিয়েছো, আর কোনোদিন আমি তোমাকে পূজা করব না, কোনোদিন তোমায় ডাকবো না, কোনোদিন এই মন্দিরে আমি আর আসবো না। যত দুঃখ কষ্ট পাই না কেন, আমার মনের কথা আমি কোনোদিন তোমায় জানাবো না। ভগবান মনে মনে বললেন, ওরে তুই না ডাকলে কোনোদিন আমি তোর কাছে যাব না। যেদিন একবার গোপীনাথ বলে ডাকবি, আমি যত দূর যাই না কেন এসে তোমার কাছে আমি দাঁড়াবো। ঘরে ফিরে গিয়ে গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে শুধু কাঁদছে, গোপীনাথ গোপীনাথ। এক সপ্তাহ কেটে গেল, অনাহারে অনিদ্রায় শুধু কাঁদছে, কেউ তাকে কিছু সেবাও দিল না। কে দেবে? ঘরে তো কেউ নেই। তা জলে পিপাসায় যখন কণ্ঠ স্তব্ধ হয়ে যাচ্ছে, আকুল কণ্ঠে নিজের পুত্র গোপীনাথের নাম ধরে ডাক দিয়েছে, গোপীনাথ, ও গোপীনাথ, একটু জল দিয়ে যাও। জলের জন্য যে আমার মুখটা ফেটে যায়, একটু জল দিয়ে যাও, একটু জল দে গোপীনাথ, আমি বোধহয় বাঁচবো না, একটু জল দিয়ে যাব। যেই গোপীনাথ বলে ডাক দিয়েছে না, স্বয়ং মন্দিরের ভগবান গোপীনাথ একটা পাত্রে করে জল এনে গোবিন্দ ঘোষকে ডেকে বলে, বাবা, ও বাবা, তুমি আমায় ডাকছো? এই দেখো, আমি তোমার জন্য জল এনেছি, না জল পান করো। কে কে তুমি? আমায় বাবা বলে ডাকছো? আমার গোপীনাথ তো মারা গেছে, আমার তো বাবা বলে ডাকার মতো কেউ না। কে তুমি? বাবা, আমায় চিনতে পারছো? আমি যে তোমার মন্দিরের গোপীনাথ। গোপীনাথ বাবা, তুমি না বলেছিলে তোমার দুটো সন্তান? কোন বাবার যদি দুটো সন্তান থাকে, একটা সন্তান যদিও মারা যায়, তাই বলে কি সেই বাবা তার অন্য সন্তানকে আর খেতে দেয় না? তাকে কি আদর করে না? তোমার একটাও সন্তান মারা গেছে, তাই বলে তুমি আমাকে এতদিন অনাহারে রেখে দিয়েছো। আমার যে বড় কষ্ট।